নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি করব কেক। সামনেই তো বড়দিন আসছে, তোমরা বাড়িতে খুব সহজেই কেক তৈরি করতে পারবে। চলো বন্ধুরা, তাহলে তোমাদেরকে কেক তৈরি করা দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম আমি ভেঙে নেব। তিনটে ডিম ভেঙে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে একটা চা কাপ নিয়ে নিয়েছি। চা কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এই কাপ মেপেই কিন্তু আমি সব কিছু উপকরণ দেব। এখানে 1 কাপ চিনি আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা তোমরা গুঁড়ো করেও নিতে পারো, আমি গুঁড়ো করে নিয়ে নিই। ভালো করে চিনি আর ডিম ফেটিয়ে নেব। বন্ধুরা, এই মিশ্রণটা যত বেশি ফেটানো হবে কেকটা কিন্তু অত বেশি নরম বা সফট হবে। দেখো, খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, গেজা গেজা হচ্ছে। এখন দিয়ে দেব সাদা তেল। যে কাপটা মেপে আমি চিনি দিয়েছিলাম সেই কাপের অর্ধেকের বেশি করেই আমি তেল নিয়ে নিয়েছি। দেখো, দেখলে হয়তো বুঝতে পারছো অর্ধেকের একটু বেশি আছে। তেলটা দিয়ে দেব। তেল দিয়ে আবার অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো, একটা গেজা গেজা ভাব চলে আসছে। দেখো বন্ধুরা, এরকম একটা চাল টেকনি নিয়ে নিয়েছি, বসিয়ে দেব গামলাটার পরে। এখানে নিয়ে নিয়েছি ময়দা। যে কাপ মেপে আমি চিনি দিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে দেব। দশ টাকার একটা আমুল দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিলে কিন্তু কেকের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। অবশ্যই তোমরা দুধটা দেওয়ার চেষ্টা করবে। এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, চা চামচের 1 চামচ। এখানে নিয়েছি বেকিং সোডা। সোডাটা 2 চিমটির মতো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি ভালো করে টেলে নেব। বন্ধুরা, অবশ্যই ময়দা আর যে উপকরণগুলো দিলাম সবগুলো একটু টেলে নেবে। খুব সুন্দর করে টেলে নিয়েছি। উপকরণগুলো মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে কিন্তু আমার ব্যাটারটা এরকম হয়েছে। এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, আমি আরেকটু পাতলা করে নেব। সামান্য একটু জল দিয়ে, সাধারণ যে জলটা ঘরে আমরা খাই সেই জলটাই ব্যবহার করব। তোমরা গরুর দুধ দিয়েও এই গোলাটা একটু পাতলা করে নিতে পারো। ভালো করে আমি ফেটিয়ে নেব। যত বেশি ফেটানো হবে কেকটা অত বেশি নরম হবে, খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, সবগুলো উপকরণ তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই যে ভ্যানিলা দিয়ে দেব, যে মুটকিটা আছে হাফ মুটকি দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আবার মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, সবগুলো উপকরণ আমি ভালো করে তো ফেটিয়ে নিয়েছি। দেখো, ব্যাটারটা এরকম হতে হবে। ব্যাটারটা রেডি করে নিয়েছি, এক সাইডে রেখে দেব। দেখো বন্ধুরা, কিছু সাদা কাগজ আমি কেটে নিয়েছি। পাত্রে আমি সাদা তেল মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে আমি পাত্রে তেল মেখে নিচ্ছি। কাগজ দিয়ে দেব। কাগজেও একটু তেল মেখে নেব। খুব
সুন্দর করে কাগজে তেল মেখে নিয়েছি। সাইডের কাগজ দিয়ে দেব, সাইডের কাগজেও তেল মেখে নেব। সুন্দর করে দেখো, এই যে কাগজটায় তেল মেখে নিয়েছি, ব্যাটারটা দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই ব্যাটারটা একটু উঁচু করে দেবে। ব্যাটারটা দেখে তো তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা পাতলা কতটা ঘন করেছি। খুব সুন্দর করে ব্যাটারটা ঢেলে নিয়েছি, এভাবে একটু ঝাঁকিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে কিচমিচ আর বাদাম নিয়ে নিয়েছি। বাদামের পরে আর কিচমিচির পরে একটু ময়দা ছড়িয়ে দেব, ভালো করে একটু মেখে নেব। ময়দা মেখে নিলে কিন্তু কেকের উপরে দিলে তলাটায় চলে যাবে না, জাল দিলে। অবশ্যই তোমরা একটু ময়দা মেখে নেবে। এভাবে করে আমি সাজিয়ে দেব। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, কিশমিশ আর বাদাম দিয়ে কেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে ছোট একটা প্লেট আমি বসিয়ে দিয়েছি। এরকম প্লেট তো সবার বাড়িতেই থাকে। কড়াইটা আমি ভালো করে ঢাকা দিয়ে গরম করে নেব। কড়াই খুব সুন্দর করে গরম করে নিয়েছি। কেকের পাত্রটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। একবার ঢাকা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিতরটা কাঁচা আছে কিনা একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখো বন্ধুরা, কাঠিতে একটুও কিন্তু লেগে নেই। তাহলে আমার কেকটা রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। নামিয়ে নেব। আমি কিন্তু 1 ঘন্টার মতো আস্তে আস্তে করে জাল দিয়ে নিয়েছি। নামিয়ে কিছুক্ষণ পর তোমাদেরকে খুলে দেখাবো। একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি, উঠিয়ে নেব। দেখো কতটা সুন্দর উঠে গেছে, দেখলে হয়তো বুঝতে পারছো। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। বাড়িতে কিন্তু তোমরা খুব সহজে এভাবে কেক তৈরি করতে পারবে। কাগজটা আমি খুলে নেব। দেখো বন্ধুরা, তোমাদের একটু কাছ থেকে দেখাবো। দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখো তলাটা দেখাবো, কতটা সুন্দর হয়েছে। দেখো, এই যে কিশমিশ বাদামগুলো দিয়েছিলাম, দেখো একটাও কিন্তু তলায় চলে যায়নি। কেটে তোমাদেরকে ভিতরটা দেখাবো যে কেমন হয়েছে ভিতরটা। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা নরম হয়েছে সেটা তোমাদের একবার চেপে দেখাবো। দেখো, বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
আর তোমরা এভাবে বাড়িতে কেক তৈরি করে দেখবে, খুবই সুন্দর হবে তোমাদেরটাও। দেখো